আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। হারগে বাড়ি রহনপুর। আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। হারগে বাড়ি হলো রহনপুর মহানন্দা নদীর পাশে। দেখছেন কত সুন্দর ধনিয়ার ফুল ফুটেছে। আবার এদিকে সবুজ ঘাস গরুকে খাওয়ার লেগে বুনেছি, কেটে কেটে গরুকে খাওয়াই। এই নদীর দিকে আসছুন একটু হাওয়া খাইতে। এখন নদী থেকে চলে যাব বাড়ি। কবিতর একটা জবাই করনু, কবিতরটাকে জবাই করে সুন্দর করে ছিলে চেঁচে গোশ টোস করে 3টা ডিম দিয়ে তাকে রানবো। একদিকে ডিম সিঝাইতে দিয়েছি, আর একদিকে ভাত হয়েছে। আমি কিন্তু মাটির চুলাতে রাঁধি। আর পাতাকপির ভাজি করব, তার লাগে আধখানি আজ রাঁধবো আর কাল আধখানি রাঁধবো। সেই লাগে পাতকপির ভাজিটাকে সুন্দর করে জিরি জিরি করে কাটে 10-12টা দেশি আলু গালা জিরি করে কাটে তখন এখন ভালো করে আলু আর পাতকপিটিকে ধুইয়া লিব। ধুইয়া টুইয়া এখন পানি নিংড়ে লিনু। এখন মশলা মাছলি দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকুন দিয়ে ঢেকে দিনু। এদিকে ডিম 3টাকে একটু ভাজে লিনু, পাতাকপি গালা একটু লেড়ে দিনু। ডিমটিকে ভাজা হয়ে গেলে মশলা গালাকে ভাজে গোশ আর ডিমকে দিয়ে দিনু, ভালো করে কষিয়ে কষিয়ে। কারণ পাতাকপির ভাজিও হলো, এদিকে গোশও হলো। আর একদিকে দিনু মটর খাইবে ছেলে বিলে রান্না করে। কি করবো, রোজার দিন না দিল ফের কানবে বসে বসে। তার লাগে দুমুঠ মটর গালাকে সিঝাইতে আনি। 2 রকম তরকারি এদিকে নামেলেছি। নামেলার পরে তখন এদিকে আমার ভাত আর আসছে টাটকা, আর বন্ধুর বাড়ি থেকে সিম নিয়ে আসছে। দেখেন কত সুন্দর সিম গালা, আর লাল টকটকে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এদিকে কত সুন্দর লাল টকটকে টমাটো। দেখে জি ভরে গেছে। একটু